আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর দেখেন, আজকে যে ভিডিওটা দেখাচ্ছি, এই যে হাঁসের বাচ্চাগুলি এখানে নিয়ে আসলাম। হাউজে ছিল বাচ্চাগুলি, তো বৃষ্টি হচ্ছিল ওই গত কয়েকদিন অনেক বেশি। তখন বাচ্চাগুলি ভিজে একদম এমন একটা অবস্থা, অসুস্থ হয়ে যাওয়ার মতো। তো আমার আম্মাকে ফোন দিয়েছি, আমার আম্মা বলেছে যে তোমার তাহলে বাচ্চাগুলি ঠান্ডি লেগে যাবে। আর চীনা হাঁসের বাচ্চা এমনিতেও ঠান্ডা খুব সহজে লেগে যায়। তো ওদেরকে যতটুকু সম্ভব শুকনো জায়গায় রাখো, না হয় ওদের ঠান্ডা লেগে ওরা মারা যাবে, যেহেতু ছোট বাচ্চা। তো যাই হোক, আমার আম্মার কথা শুনে জলদি এখানে নিয়ে এসে এখানে রেখে দিলাম। আর ওই কয়েকটা দিন ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারি নাই। আর এখন হচ্ছে আমি বাচ্চাগুলি দেখাইতেছি, দেখেন কতটা সুন্দর শুষ্ক আছে। আর ওই কয়েকটা দিন ভিজে একদম চিটচিটে কী অবস্থা ছিল ওদের শরীরটা। তো দেখেন, প্রথম শুরুতে এসে খামারে ওদেরকে পানি দিয়ে দিলাম, কারণ ওদের কোটাতে পানি ছিল না। ওদের দুইটা কোটাতে পানি দিয়েছি, কারণ হাঁসের এমনিতেই পানি অনেক বেশি লাগে, যার কারণে ওদেরকে পানি দিতে হয় বেশি। আর এদিকে দেখেন, ভাতের মাড় নিয়ে আসছি মুরগির জন্য আর কি। তো গতকালকে হচ্ছে আমি ভাতের মাড় দিয়ে যে খাবারটা বানাই ওইটা বানাতে পারিনি, কারণ আমি একটু শারীরিক একটু প্রবলেম আছে, অসুস্থ। তো যার কারণে আমি ডাক্তারের কাছে যেতে হয়েছে। তো আমি ওই রকম আর ওদেরকে খাবার দিয়ে যেতে পারি না, রেডিমিক্স খাবার ওদেরকে দিয়ে চলে গিয়েছি, কারণ আমার অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা ছিল। তো আমি যার কারণে তাড়াহুড়া করে ওদেরকে রেডিমিক্স খাবারটা দিয়ে চলে গিয়েছি আর কি। তো ভাবলাম যে আজকে সকাল সকাল উঠেই হচ্ছে ওদেরকে এসে যে রাতের যে ভাতের মারটা আর ভাতটা ছিল, তো এটা নিয়ে হচ্ছে চলে আসলাম ছাদের উপরে। এসে ওদেরকে এখন দিচ্ছি। দেখেন, ওরা হচ্ছে প্রথমে ভুসি দিয়ে নিচ্ছি আর কি, ভুসি, তারপর হচ্ছে এখানে কুড়া দিব। তো ভুসি কুড়া একসাথে মিক্স করব, ভাতের মার একসাথে মিক্স করে হচ্ছে আমি দিব। আর আমি যখন খাবারটা বানাইতেছিলাম তখন হচ্ছে ওরা মানে এতটাই পাগল হয়ে গিয়েছে যে মনে হচ্ছে যে খাঁচা ভেঙে চলে আসবে খাবারের জন্য আমার কাছে। বিষয়টা এরকম। আসলে বন্ধুরা, যখন খামারে আমি কাজ করি, আমি এইগুলি অনেক বেশি আমার আনন্দ দেয় বা আমার ভালো লাগে। তো যদিও কখনো আমি যে মুরগির যে একটা যে মলদারের একটা গন্ধ বা একটা আলাদা আছে না, অন্যরকম একটা স্মেল, এটা পছন্দ করতাম না বা এখনও যে করি তা না, কিন্তু আসলে ওদের মায়ায় পড়ে যাই। আর আমি যখন খুব কষ্ট হয় চারতলার ছাদে যখন এসে কাজটা করি, তো এই জন্য আমি যখন ছাদের উপরে আসি আমি সহজে আর নামতেও চাই না, করতেই থাকি সারাদিন ভর এখানে কাজ, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে। আর ওদের দিকে আমি সারাক্ষণ তাকিয়ে থাকি। আর দেখেন, আমি যখন খাবারটা বানিয়েছি তো এখন ওদেরকে দেব, ওরা মানে কি পরিমাণ পাগল হয়ে যায় দেখেন খাবারটা, মানে ওরা যে কি করবে না করবে সেটাই বুঝতে পারতেছে না। আর এদিকে দেখেন এই দুইজন কি করতেছে, ওদের খাবার আছে, খাবার খাচ্ছে না। দেখেন সামনে অনেকগুলি খাবার আছে, কিন্তু হয়তো ক্যামেরাও তো বোঝা যাচ্ছে না। তো ওদের সাথে একটু দুষ্টুমি করতেছিলাম, আমি হাতটা এদিকে যেদিকে নিচ্ছি ওরা এদিকে ঘুরতেছে। তো আমি বলতেছি তোমরা খাবার খাইতেছো না কেন, এখানে খাবার দিয়ে রেখেছি। এই ফাঁকে ওরা আমার হাত থেকে খাবার ছিনিয়ে নিয়ে খেয়ে ফেলতেছে মুখ বের করে। তো আর কি বলবো বন্ধুরা, এটা আসলে অনেক বেশি খুশির আমার কাছে আর কি। আমি ওদের জন্য যখন খাবার বানাই, বানানোর পরে ওদেরকে যখন আমি দিতে যাই, আমার হাতে যে কত ওদের কামড় খাওয়া লাগে এটা আমি জানি, আর আমার হাত জানে যে কত কি পরিমাণ ওরা আমার হাতে কামড় মারে। তো দেখতে পাচ্ছেন ওদেরকে আমি এভাবে সবগুলিকে খাবার দেই। খাবার দেওয়ার পরে হচ্ছে আমি অনেকক্ষণ ওদের দিকে তাকিয়ে থাকি, মানে ওরা কিভাবে খাচ্ছে, ওরা কত মজা পাইতেছে বা ওরা কত ক্ষুধার্ত মনে হচ্ছে, বা আমার আমার অপেক্ষায় ওরা ছিল। তো আমি আসার পরে যখন খাবার দিই ওরা কত আনন্দ পাচ্ছে। তো এইগুলি ভাবতে ভাবতে আমার অনেকটা সময় চলে যায়। তো যদিও আজকে মুরগির ঘরে অনেক কাজ করা হয়েছে, যেহেতু গতকালকে আমি ডাক্তারখানায় চলে গেছি, হসপিটালে ছিলাম। তো আজকে হচ্ছে আইসা অনেক কাজ আমার জমে গিয়েছে।
তো এগুলি হচ্ছে ঘর মানে ওদেরকে খাবার দাবার দেওয়ার পরে হচ্ছে আমি ঘরের ওদের যে ট্রেগুলি আছে মলধারের এই ট্রেগুলি ধোবো। আর ঘরটা ধোয়ার ইচ্ছা ছিল, আসলে কারেন্ট চলে গেছে, পানিও শেষ হয়ে গিয়েছে। তো হচ্ছে আমি বাসাতে চলে গিয়েছি, যতটুকু মানে কাজ করতে পেরেছি অতটুকু করে তারপর হচ্ছে বাসাতে চলে গিয়েছি। তারপর বাসাতে এসে তারপর এই ভিডিওটা আপনাদের জন্য আবারও তৈরি করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে ওদেরকে দেওয়ার পরে হচ্ছে এখানে হাঁসের বাচ্চাদেরকে দিতে চলে আসলাম। তো ওরা হচ্ছে দেখেন মানে কত অপেক্ষা করতেছিল একটু খাবারের জন্য। আর এই খাবারটা দেওয়ার পরে অনেক বেশি ভালো লাগতেছিল। দেখতে পারতেছেন কত সুন্দর করে ওরা খাচ্ছে। এই যে বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা আসলে আমাকে জানাবেন আর কি। আর আমি হচ্ছে মানে সমস্ত হাঁস মুরগিকে খাবার দাবার দিয়ে তো বাসাতে চলে গেলাম। আর ভিডিওটা আজকের জন্য এতটুকুই বানালাম। বিশেষ করে হাঁসের বাচ্চাগুলি যে এখানে এনেছি আপনাদেরকে দেখানোর ইচ্ছা ছিল। আর কবুতরের বাচ্চাগুলি দেখেছেন কত বড় হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আজ আর কি বলবো, আর বেশি কিছুই বলবো না। তো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।